আসসালামু আলাইকুম বন্ধুরা, দর্শক ভাই ও বোনেরা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। দেখুন, এই আমাদের এই গরুটা, এখানে আরেকটা গরু আসলো, সেটা বিক্রি করে দেওয়া হয়েছে, এই জন্য মাঝের জায়গাটা ফাঁকা হয়ে গেছে। আর এই যে আমাদের গরুটা কি যে জব্দ করতেছে, এই গালার দড়ি হয় না। আজকেও নতুন দড়ি আনিয়া এই যে ওর গালার দড়ি দেওয়া হয়েছে, এর পায়ে দড়ি দেওয়া হয়েছে। দেখছেন, আপনারা লক্ষ্য করে দেখবেন, ওর পাও বাঁধা থাওয়া হয়েছে। ওই খালি গালার দড়ি খুলি ফেলায়। ওকে আমরা কিনি যখন আনছি, ওই আসলো মনে ফার্মের গরু, ছেড়ে দিয়ে ও পুষিছে ফার্মত। আর আমাদের তো আর ছেড়ে দিয়ে পোষা সম্ভব না। এখানে আমাদের একটা গরু আছে, একসাথে জব্দ করবে। ফির এই সাইডে আমাদের এই যে গাই গরু আছে, তার সাথে জব্দ করবে। এখানে আমাদের বাছুর আছে, তার সাথে জব্দ করবে। ফির দেখুন, এখানে আমাদের একটা রাম ছাগলের খাসি আছে, হ্যাঁ, তার সাথে জব্দ করবে। তার জন্যে এরকম কঠিন শাস্তি। কি পাও চটকায়, কিন্তু সরো সরো। তার জন্যে ওকে এই যে পাও বান্ধা হয়েছে, পাও বান্ধা হয়েছে। আর এই যে গলাত নতুন দড়ি দেওয়া হয়েছে, তারপরও এত টাইট করে বান্ধা হয়েছে, খুলি ফেলায়। এত আর জব্দ না, ভালো যে ভালো। কেন গালার দড়ি খোলেন? গালার দড়ি ভালো লাগে না? ভালো লাগে না? হ্যাঁ, গালার দড়িটা ভালো লাগে না? হ্যাঁ, গালার দড়িটা কি ভালো লাগে না? কেন গালার দড়ি খোলো? তোমার পা বান্ধিবেন না গে? আর এত টাইট করি গালার দড়ি বান্ধিবেন না গে? তোমারও তো কষ্ট হয়। হ্যাঁ, ওবেলা পানি বলতে পারো না, তোমার গালার দড়িটা খোলার কী দরকার? হ্যাঁ, খাবা ধাবা, সুতি বিশ্রাম নিবে, শরীর রেস্ট থাকবে, তা নাই। ঘাস খাচ্ছ, পোয়াল খাচ্ছ, তোমার যেগুলো যেগুলো খাবার দেওয়া লাগে সেগুলো সবই খাবার দিচ্ছি। কেন এই যে এরকম করি গালাখান চটকিবে। আর দেখবেন যে একসময় দেখবেন যে আসিয়ে দেখবেন গালার দড়ি আর খুলে গেছি। আর পাও যদি বান্ধা না থাকে, তাইলে এই যে এই পাশ ওপাশ বেড়ে একটা আনন্দ শুরু করে দেয়। দুইটা দড়ি দিয়ে বান্ধা হয়ে আছে পাও, তাও খুলি ফেলায়। দর্শক দেখুন আমাদের গরুটা কেমন করতেছে। এই যে গালার দড়ি দেওয়া হয়েছে, তো এই যে না টাইট করে বাঁধি দেওয়া হয়েছে, এই যে এক সমানটা কেমন করে দেখেন। আর গালার দড়ি ভালো লাগে না, গালার দড়িটা ভালো লাগে না। হ্যাঁ, হ্যাঁ, একটু আমার ঠান্ডা লেগেছে, ঠান্ডাতে একটু হালকা হালকা কাশি হচ্ছে। বন্ধুরা, আপনারা সবাই দোয়া করবেন আমার জন্য। আমার কাশ হলে খুব কষ্ট হয়। আমার এই গরুটা কালকে রাত্রও সারা রাত কোনো ঘুম বাদ দেয়নি আপনাদের ভাইয়াকে। হ্যাঁ, রাইতের মেঝে যদি 3বার একটা মানুষ ঘুম ভেঙে উঠে আসে আর গালার দড়ি বাঁধে, তাইলে কেমন হয়? তার ঘুম হয়? কোনো ঘুম হয়নি। এই যখন ওই মেলা হয়, একেবারে টুটি ফাটিয়া চিল্লাইতে শুরু করে দেয়। কে ঘুমাবে? ঘুম থেকে দৌড়ি উঠে আসতে থাও পাওয়া যায় না। দেখুন গরুটা কিংবা কান্না করতেছে, মনে হয় পেটে কিমড়ি হয়েছে, তার জন্যে কান্না করতেছে। ম্যাডাম তো আইসে নেই রে।
আইসো আইসো সবগুলো আইসো আইসো টপ করে আইসো আইসো আইসো। আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। দর্শক, আমার তরকারি রান্না শুরু করলাম। সব ধরনের মশলা দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে তারপরে এখানে মাংস দেবো। এই যে দেশি মুরগির মাংস ধুয়ে পরিষ্কার করে নিলাম। মুরগি কি খাবা? মুরগি কি খাবা? ঘুম যাও, ঘুম থেকে উঠিয়া খাইওলা। হ্যাঁ, না ঘুমাইলে পড়া হবে না। ঠিক আছে। মুরগির সাথে আলু দেবো, সেজন্য আলুটা কেটে দিচ্ছি। দেশি মুরগির সাথে যদি আলুই নেবে কেমন হবে, এই জন্য দেশি মুরগির সাথে আলু দিয়ে রান্না করবো। ভালো করে কষিয়ে এখানে আলু দিয়ে দেবো। ঢাকনা 10 মিনিট জাল দিয়ে আবার কষাবো। ভালো করে কষিয়ে এখন পানি দিয়ে দেবো সিদ্ধ হওয়ার জন্য। নিজের বাড়ির মুরগির মাংস স্বাদে আলাদা। দেশি মুরগি ঘরের
দেখুন, আয় আয় আয়। ওর যেটা পছন্দ সেইটাই খাইবে, যেটা পছন্দ নয় সেটা খাবার নাই। দর্শক বন্ধুরা, আমাদের ভিডিওটা যদি ভালো লাগে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, আমাদের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ। এই যে আমাদের গরুর জন্য ঘাস আনা আছে। সরো 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 সরো। লাল ঘাস এগুলা। এগুলো সরো, এগুলো গরুর প্রিয় ঘাস, 1 নাম্বার প্রিয় খাদ্য।